আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নেবেন সকলে যে যেখান থেকে যে অবস্থান থেকে আমার ভিডিওগুলো উপভোগ করে থাকেন। সকলের সুস্থতা কামনা করছি। দর্শক, আছি পদ্মা নদীর চর, যেটা মহান রব্বুল আল্লাহ পাকের সত্যি একটা সৌন্দর্যের নিদর্শন বলা চলে, আবার ভেঙে যাওয়া মানুষের কাছে খুবই কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক। মানুষ যখন তার ভিটেমাটি সর্বস্ব হারিয়ে ফেলে, সে হয়তো এই পদ্মার আগ্রাসী অবস্থান দেখে খুবই কষ্ট পেয়ে থাকে, কিন্তু এই মাটিকে যখন আবার নতুন করে উজ্জীবিত করে একটা প্রাণের স্পন্দন সৃষ্টি করে মানুষের জীবিকার উৎস করে দেয় সেই মহান রব্বুল আল্লাহ পাক। দর্শক, যাক, পদ্মা নদীর জীবন জীবিকা এবং মানুষের প্রত্যেকটা জিনিস খুব যে একবারে চাহিদার শীর্ষে থাকে ঠিক এরকম না। গবাদি পশু, ফসলের জমি, এই মাঠেই তাদের আসলে সব কিছু উৎপাদন। এখান থেকে ট্রানজিট নিয়ে যেতে হয় ওপারের কোনো জায়গা, যেটা এখনও ভাঙেনি, সেই অবস্থানে পদ্মা জলোচ্ছ্বাস, ঝড় বৃষ্টি, প্রাকৃতিক যে কোনো দুর্যোগেই এই পদ্মার মানুষগুলোর যে বসবাসের ঘরগুলো, সেগুলো একটু নিচু টাইপের আমি দেখেছি। বড় মাপের ঘরও আছে, তবে পাশাপাশি তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, ঝড়ের জন্য এই জিনিসগুলো হয়ে থাকে, একটু নিচু হলে সুবিধা। যাক, বড় মাপের যে গাছগুলো আমরা আসলে দেখি, যে জমিগুলো এখনও ভাঙেনি, আমাদের বসবাসরত যারা আমরা পদ্মার বাসিন্দা না, পদ্মা চরের বাসিন্দা না, তাদের অনেক বড় বড় নিদর্শন গাছ দেখা যায়। দর্শক, যাক, কথা বলতে বলতে চলে আসলাম হলো পদ্মার পার ঘেঁষে দিয়ে যে রাস্তাটা চলে গেছে, সেই রাস্তার দিকে এগোবো এবং এখান থেকে ট্রানজিট নিয়ে ইঞ্জিন চালিত যে নৌযান আছে, সেটাই করে যেতে হবে আপনার পদ্মার ওপারে। মাঝখানে জেগে ওঠা চর, মানুষের বসতি, এখানে জীবিকা নির্বাহ কৃষি, এখানের ফসলের উৎপাদন খুব ভালো এবং কীটনাশক প্রয়োজন মতে যে অংশটা এখনও ভাগেনি তাদের থেকে অন্তত এখানে অনেকটাই বেটার। এই পদ্মা নিয়ে অনেক গান রচিত হয়েছে। বাংলাদেশের অসংখ্য জেলা এই পদ্মার আগ্রাসী ভয়াল থাবায় অনেকেই জনবিচ্ছিন্ন হয়ে বিভিন্ন জায়গায় চলে যেতে হয়েছে। সেই পদ্মার অনেক গল্প, অনেক কাহিনী, কবিতা, সব কিছুর মাঝেই মানুষ খুঁজে ফিরে অতীতটা, যে অতীত আমাদের নাড়া দিয়ে থাকে। এই পদ্মার চরের বুকে অনেক পশু পাখির কোলাহল, যেগুলো এখন আমাদের দূষিত পরিবেশের যে অবস্থানগুলো, সেটাই দেখা যাচ্ছে না, কিন্তু এই পদ্মার বুকে আসলে, এই চরের বুকে সেই ফসলি মাঠের যে একটা ঘ্রাণ, শৈশবের স্বাদ, সেটা আসলে পাওয়া যায় এই পদ্মা চরের মাঝে। যাক দর্শক, অনেক কথা বললাম, অনেক কথার মাঝে অনেক কথা ভুল ত্রুটি হয়ে যেতে পারে, ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমি আসলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, গ্রামীণ প্রেক্ষাপটের দৃশ্যগুলো সামনে আনার চেষ্টা করি, ঐতিহ্যবাহী জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করি। আপনাদের অনুপ্রেরণায় সামনে আরও আগাবো, দেখবো, দেখাবো হাজারো মানুষের ভিতরে আমি একজন, যে কিনা কোনো একটা কিছু করে একটা অবস্থান তৈরি করে আপনাদের ভালোবাসা পেতে যাচ্ছি। যাক দর্শক, সকলে ভালো থাকবেন। যে যার অবস্থান থেকে এলাকা, বিভিন্ন জেলার মানুষ, অনেক প্রবাসী ভাই আছেন। কথা বলতে বলতে চলে আসলাম সেই পদ্মা পাড়ের শেষ যে ট্রানজিট নিতে হবে বিকালের এই সময়তে। এদের টাইম জানা থাকে কখন ট্রলার আসবে, কখন আসবে না। অনেক লোক অপেক্ষমান। এখানে মোটর সাইকেল ভাড়ায় চালিত, এখান থেকে যেতে পারবেন পদ্মার যে কোনো অবস্থানে চরের। সেই অবস্থানে একটা চায়ের স্টল দেখতে পাচ্ছেন। এখানে অনেক মানুষ অপেক্ষা করছেন দৈনন্দিন চাহিদার জন্য, যারা এপার থেকে ওপারের সম্পর্কটা প্রত্যেক দিন তাদের এই নদী দিয়ে ট্রলারে ওপার থেকে এবার চলে এসে যাতায়াত করে, কর্মস্থল হোক, ব্যবসায়িক হোক, সব কিছু মিলেমিশে একাকার এই মানুষগুলোর সাথে। যাক দর্শক, আজকের মতো এ পর্যন্তই।